ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে সরাসরি সমর্থন না দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। ট্রাম্প প্রশাসনের অনুরোধ সত্ত্বেও ভারত মহাসাগরে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া এবং ইংল্যান্ডের একটি বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি লন্ডন। আন্তর্জাতিক আইন ও নীতিগত বিবেচনাকেই এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র এবং একই সঙ্গে তেহরানের উপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দেন ইরানের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য পদক্ষেপে দিয়েগো গার্সিয়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এই বিষয়ে অবগত সূত্রগুলো জানিয়েছে যুক্তরাজ্য আন্তর্জাতিক আইনের ভিত্তি ছাড়া এমন কোনো সামরিক ব্যবহারে সম্মতি দেবে না। গত মাসে আল কারানস হাউস অফ কমন্সে বলেন, কোনো বিদেশি শক্তিকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে হলে তার স্পষ্ট আইনি ভিত্তি ও নীতিগত যৌক্তিকতা থাকতে হবে। যুক্তরাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তারা চলমান সামরিক কার্যক্রম নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে না, বরং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়াকে সমর্থন করে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক ফোনালাপে ইরান ইস্যু নিয়ে আলোচনা হলেও সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা আসেনি। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য সংকট ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক মিত্রত্ব বজায় রাখলেও লন্ডন এবার সরাসরি সামরিক সম্পৃক্ততা এড়িয়ে কূটনৈতিক অবস্থানকে অগ্রাধিকার দিচ্ছে। ফলে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কৌশলগত পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ ইউরোপীয় মিত্রের সরাসরি সমর্থন না পাওয়ার নতুন মাত্রা যোগ হয়েছে। আন্তর্জাতিক মহলে এখন প্রশ্ন, এই অবস্থান কি সাময়িক কূটনৈতিক সতর্কতা নাকি বৃহত্তর নীতিগত দূরত্বের সূচনা?